আজকের প্রথম খবরটা হলো ওয়াকফ সংশোধনী আইন কৈলাসহরে পুলিশে আন্দোলনকারীর খণ্ডযুদ্ধ। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে কৈলাসহরের রাজপথে যৌথ মঞ্চের উদ্যোগে প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। ডিল প্রতিবাদকারীর পুলিশের রাবার বুলেট, এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। শনিবার মিছিলটি টিল্লাবাজার থেকে শুরু হয়ে মহকুমা শাসকের পুরাতন কার্যালয়ে গিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কুবজার এলাকায় মিছিলটিকে আটকে দেয় পুলিশ। তাতে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এমনকি পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী এবং আন্দোলনকারী আহত হয়েছেন। এর মধ্যে আহত হয়েছেন পুলিশকর্মী দেবজিৎ দাস সহ অনেকেই। ওই ঘটনায় পুলিশ প্রায় 7 জনকে গ্রেফতার করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন জেলা পুলিশ আধিকারিক ও ডিআইজি রতিরঞ্জন দেবনাথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে টিএসআর, সিআরপিএফ ও বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো 5.3 রিক্টার স্কেলে কেঁপে উঠল পাকিস্তান। ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.3। শনিবার দুপুরে পাকিস্তানের ভূমিকম্পের রেশ পড়েছে ভারতীয়। মৃদু কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীরে। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশের নাগরিকদের মধ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অর্থাৎ এনসিএস এর তথ্য অনুযায়ী শনিবার দুপুর 1টা নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয় পাকিস্তানে। কম্পনের উৎসস্থল ছিল ইসলামাবাদের খুব কাছেই। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। পাকিস্তানের পাশাপাশি কেঁপে উঠে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাও। যদিও ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে কম্পনের উৎসস্থল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে হওয়ায় পরবর্তীতে একাধিক আফটার শক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জে বাংলায় 104 জন। মাধ্যমিকের এবারের ফলাফলে শ্রীভূমি করিমগঞ্জের অবস্থান সবার নিচে হলেও বাংলায় 100 পেয়েছে এই জেলার 4 জন। অসমে মোট 5 জন এই বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। তাদের মধ্যে একমাত্র অঙ্কিতা দাস লামরিং রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী। বাকি 4 জনই শ্রীভূমি করিমগঞ্জ জেলার বাসিন্দা। এরা হলো বদরপুর পাবলিক হাই স্কুলের সামিয়া আখতার, প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের আবু মোহাম্মদ ফুজাইল, পাতারখান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের শর্মিলা সিনহা এবং গুলসোরা হাই স্কুলের বেগম সামিনা ফেরদৌসি। শর্মিলা এখন একাদশ শ্রেণীতে কলা বিভাগে ভর্তি হবে। সামিয়া ফুজাইল বিজ্ঞান বিভাগে পড়তে আগ্রহী। সামিয়া আখতারের বাবা নুরুদ্দিন বলেছেন, বিজ্ঞান নিয়ে পড়তে হলে ইংরেজিটা ভালো জানা প্রয়োজন, তাই মেয়ে একাদশে ভাষা শিক্ষায় বাংলার বদলে ইংরেজি নেবে। ফুজাইলের বাবা বাহারুল ইসলাম ও মা মনোয়ারা বেগম সদিয়ালের আবার ভিন্ন ভাবনা। বলেন, খুব কষ্ট করে সে বাংলাটা পড়েছে, তাই বিজ্ঞান নিয়ে পড়লেও বাংলাটা থাকবে। স্কুল শিক্ষক তথা প্রাক্তন সাংবাদিক বাহারুল সুনান, ইংলিশ মিডিয়াম স্কুল বলে ছোটবেলায় বাংলায় খুব কম নম্বর পেত সে। 9ম শ্রেণীতে উঠে বুঝতে পেরেছে ভালো ফল করতে হলে সব বিষয়ে ভালো নম্বর পেতে হবে। তখন থেকে বাংলায় খুব জোর দেয়। এর দরুনই বাংলায় 100 এবং সব বিষয়ে লেটার সহ মোট 565 নাম্বার পেয়েছে। তবে বাংলা নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে একেবারে কোনো সংশয় নেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্রী শর্মিলার। সবকটি বিষয়ে লেটার সহ 533 নম্বর পেলেও মিলন সিনহা, শান্তি সিনহার পাকা সিদ্ধান্ত তাদের মেয়ে কলা বিভাগে ভর্তি হবে, বাংলায় পড়বে। অন্যদিকে শাহাবুদ্দিন ও তাহেরা বেগমের কন্যা গুলসোরা হাই স্কুলের বেগম সামিনা ফেরদৌসির দুর্ভাগ্য, বাংলায় 100 পেয়েও একাদশে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারেনি। তার সর্বমোট নম্বর 384, কিন্তু সমাজবিজ্ঞানের বর্ণনাত্মক অংশে 45 নম্বরের মধ্যে মাত্র 2 মার্ক পাওয়ায় তার মার্কশিটে ফাইনাল রেজাল্টের ঘরে লেখা রয়েছে ফেইল। আজকের পরবর্তী খবরটি হলো মাধ্যমিক পরীক্ষায় ফেইল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ছাত্রীর। চাঞ্চল্যকর এমন ঘটনা সংঘটিত হয় কাছাড়ের বরখলায়। আত্মহত্যা করা ছাত্রীর বাড়ি বরখলা 2য় খণ্ডে। ছাত্রীর বাবা জারুল আকবর বরবুইয়া জানান, তার মেয়ে রুশনা এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। শুক্রবার ঘোষিত হয় মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এতে পাশ করতে না পেরে মানসিকভাবে সে ভেঙে পড়ে।
পড়ে। প্রতিদিনের মতো রাতে খেয়ে সবাই শুয়ে পড়েন। হঠাৎ রাতে একটি শব্দ শুনেন। এতে উঠে দেখেন ঘরে ঝুলে রয়েছে মেয়ের মৃতদেহ। তিনি আরও জানান, মাধ্যমিক পরীক্ষার পর থেকেই ভারাক্রান্ত ছিল সে। অবশেষে খারাপ ফলাফলের জন্য আত্মহত্যার পথ বেছে নেয় কন্যা। এদিকে এ ঘটনার পর পরিবারের তরফে জানানো হয় বরখলা থানায়। এতে বরখলা থানার এসআই নীলকমল বড়ুয়া, এসআই মনিরাম তিতা, এসআই গৌতম নাথ হন। তারা প্রাথমিক তদন্ত করে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য মেডিকেলে পাঠায়। আজকের পরবর্তী খবরটি হলো, দলাই সহ 10টি সমজেলা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী। দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় ক্যাবিনেটের বৈঠক। অসমে নতুন করে গঠন হবে 10টি সমজেলা, এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, এর মধ্যে সমজেলা হবে বকো চৌগাঁও কেন্দ্রে, দ্বিতীয়টি হবে পলাশবাড়ি কেন্দ্রে, তৃতীয়টি হবে শোনিতপুর জেলার বরচলা কেন্দ্রে, শোনিতপুরের রাঙ্গাপাড়ায় হবে চতুর্থ সমজেলা, তিনসুকিয়া জেলার মাকুম ডিগবয়, যোরহাট জেলার টিয়ক এবং মরিয়ানি, কাছাড় জেলার দলাই এবং গোয়ালপাড়া দুধনৈত হবে নতুন সমজেলা। এদিকে রাজ্যে নির্মাণ কাজ চলি থাকা ডিফু, ধুবড়ী, তিনসুকিয়া, গোলাঘাট, শিবসাগর, নোয়াগাঁও, নলবাড়ী এবং গোয়ালপাড়া 8টি ক্যান্সার প্রতিষ্ঠানের জন্য 250 কোটি টাকার অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। ইতিমধ্যে রাজ্য সরকার ব্যয় করেছে 2500 কোটি টাকা। অসম ক্যাবিনেটে রাজ্য সরকারের দ্বারা নির্মিত 4টি দুধ উৎপাদন কেন্দ্র পশুপালন বিভাগের দ্বারা নির্মিত হয়েছে। বোকাহাট, ডিব্রুগড়, যোরহাট এবং বজালির দুধ উৎপাদন কেন্দ্রগুলো পরিচালনার জন্য অসম সরকার এবং ভারত সরকারের যৌথ সংস্থা নর্থ ইস্ট ডায়েরি অ্যান্ড ফুডস লিমিটেডকে অর্পণ করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, 3 ইউডিএফ বিধায়কের জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির। 3 এআইইউডিএফ বিধায়ক থাকার হাইলাকান্দি জেলায় 3 এপি সদস্যের জয় দিয়ে নির্বাচনে শুরু করল বিজেপি। এতে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের আগেই খুশির হাওয়া বিজেপি শিবিরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া 3 আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে শনিবার তাদের দলীয় কার্যালয়ে এনে গৌরবপূর্ণভাবে সংবর্ধনা জানানো হয়। জেলার কালীনগর পাইকান জেলা পরিষদ এলাকার তুপখান পাইকান গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন শিবানী দাস। শাহাবাদ জামিরা জেলা পরিষদ এলাকার পালইসরা থেকে প্রার্থী হন মীনাক্ষী দাস এবং দলসরা বরুণসরা জেলা পরিষদের অন্তর্গত দলাই গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামেন সুস্মিতা রি। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী না থাকায় তারা 3 জনই সরাসরি নির্বাচিত হন। এই 3 মহিলা প্রার্থীর জয়ে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পক্ষে প্রথম বিজয়ের সূচনা হলো। সূত্রে জানা গেছে, নির্দিষ্ট আসনগুলিতে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে কোনো অপ্রার্থী মনোনয়ন না দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আজকের পরবর্তী খবরটি হলো, স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী। পশ্চিম কার্বি আংলং জেলার অসম মেঘালয় সীমান্তে হাবাঙ্গে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একটি পারিবারিক সংঘর্ষের কারণে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কবিতা দেবী, যার বয়স ছিল 31, নামের এক নারী তার স্বামী অর্জুন সোনার দ্বারা পারিবারিক রাগের বশবর্তী হয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডটি শনিবার সকালে 3টায় হাবাঙ্গের উমচাফু গ্রামে ঘটেছে। বৈটালাংশা পুলিশ ইতিমধ্যেই অর্জুন সোনারকে গ্রেফতার করেছে এবং মৃতদেহটি ডিফুতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, কংগ্রেসের 2 প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, জয়ী বিজেপি। বহরমপুর জেলা পরিষদ এবং যমুনামুখ জেলা পরিষদের কংগ্রেস দলের 2 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির 2 প্রার্থী জয়লাভ করেন। শনিবার সন্ধ্যায় বহরমপুর বিধায়ক জিতু গোস্বামীর বাসগৃহে বাজি ফুটিয়ে এই বিজয় উদযাপন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা প্রার্থী 2 জন হলেন বহরমপুর জেলা পরিষদের সুনিতা ইংতিপি এবং যমুনামুখ জেলা পরিষদের পুরবী বরদলৈ। অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহার করা 2 জন হলেন বহরমপুর জেলা পরিষদের পারভিন সুলতানা এবং যমুনামুখ জেলা পরিষদের জুরি দাস। আজকের পরবর্তী খবরটি হলো, কারাগারেই ফের গ্রেফতার কংগ্রেস নেতা রিতম সিং, উত্তেজনা। কারাগারেই ফের কংগ্রেস নেতা রিতম সিংকে আবার গ্রেফতার করা হলো। রিতমকে গ্রেফতারের পর কারাগারের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার রিতম সিংয়ের পরিবার তাকে নিতে কারাগারের সামনে আসেন, কিন্তু কারাগারেই ফের গ্রেফতার করল মরিগাঁও পুলিশ। পুলিশ ও পরিবারের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার পর তাকে আটক করা হয়। পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখান রিতম সিংয়ের বাবা। তিনি গাড়ির সামনে
সামনে শুয়ে পড়েন। উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এদিন মরিগাঁও জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে রিতম সিং আবার গ্রেফতার হন। তাকে মরিগাঁও থানা পুলিশ আটক করে জাগিরৌড থানায় নিয়ে যায়। তবে রিতম সিংকে কি মামলায় পুনরায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো, জুনাই আশু নেতাকে অকারণে বেধড়ক পেটালেন ওসি, উত্তপ্ত পরিস্থিতি। আশুর এক কর্মীকে বেধড়ক পেটালেন এক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে ধেমাজির জুনাইয়ে। পুলিশ আধিকারিকের এহেন ঘটনায় দোকানপাট বন্ধ রেখে তীব্র প্রতিবাদ জানান আশু কর্মী সহ স্থানীয়রা। জানা যায়, জুনাই পুলিশ ফাঁড়ির ওসি সূর্যকান্ত মোরাং নিরীহ আশু কর্মীকে প্রাণে মারার চেষ্টা, নির্মম ও বর্বর অত্যাচার চালিয়ে গুরুতর আহত করেছেন। শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় ওসি জুনাই আঞ্চলিক ছাত্র সংস্থার উপদেষ্টা চন্দ্রকান্ত বড়ুয়ার উপর নির্মম অত্যাচার চালান। এর বিরুদ্ধে শনিবার সকালে আশুর কর্মকর্তাদের সঙ্গে শতাধিক জনগণ জুনাই সদর থানা ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানান। অসীম সূর্যকান্তকে কঠোর শাস্তিসহ বরখাস্তের দাবি জানান। আশু কর্মী চন্দ্রকান্ত বড়ুয়া জুনাই থানায় একটি এফআইআর দাখিল করেন। মামলায় উল্লেখ করা মতে শুক্রবার রাতে জুনাই বাজারে হনুমান মন্দিরে নাম কীর্তন চলছিল। বাইরে চন্দ্রকান্ত বড়ুয়ার সঙ্গে আরেকজন কীর্তন দেখছিলেন। সে সময় ওসি সূর্যকান্ত মোরাং কোনো কারণ না জানিয়ে সঙ্গে থাকা আরেক পুলিশ কর্মীর বন্দুক নিয়ে চন্দ্রকান্তের বুকে প্রচণ্ড জোরে আঘাত করেন। এতে তার 3টি দাঁত ভেঙে যায়। এরপরও ক্ষান্ত হননি। ওসি লাঠি নিয়ে বেধড়ক প্রহার ও অস্ত্র দিয়ে গলায় আঘাত করে গুরুতরভাবে আহত করেছেন। এদিকে চন্দ্রকান্তের সঙ্গে থাকা যুবককে রাস্তার উপর হাঁটু গেড়ে বন্দুক তাকিয়ে প্রাণনাশের হুমকি দেন। আজকের পরবর্তী খবরটি হলো, সারা দেশে আচমকা বন্ধ ইউপিআই পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল লেনদেনে বড় ধরনের বিঘ্ন দেখা দেয় যখন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পরিষেবা আচমকা বন্ধ হয়ে যায়। পেটিএম, ফোনপে এবং গুগল পের মতো জনপ্রিয় ডিজিটাল পেমেন্টস অ্যাপ ব্যবহারকারীরা লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন। সকাল 11:30 সারা দেশে ইউপিআই সার্ভিস বন্ধ রয়েছে। মানুষ পেমেন্ট করতে সমস্যায় পড়ছেন। ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী প্রায় 68% মানুষ পেমেন্ট করতে সমস্যার সম্মুখীন হয়েছেন। 31% মানুষ তহবিল স্থানান্তরে অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং 1% মানুষ কেনাকাটা করতে অসুবিধার সম্মুখীন হয়েছেন। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো যে দেশের ইউপিআই কাজ করা বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।